গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। নির্বাচন ও গণভোট প্রশ্নে ত্রিমুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বিএনপি, জামাত ও এনসিপি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়েই এমন দ্বন্দ্ব। গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটা কি আগে হবে নাকি পরে হবে, আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড়। জামাত চায় নভেম্বরে গণভোট। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। তবে বিষয়টি আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও গত 29 অক্টোবর রাত থেকে শুরু হয় অনলাইনে দুপক্ষের আলোচনার ঝড়। তিনটি দলই সামাজিক মাধ্যমে গণভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা চালায়। প্রশ্ন হচ্ছে, গণভোট ইস্যুতে কি চাচ্ছে বিএনপি? এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গুল দিতে দেখিনি। তো জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐক্যমত্য হবে না। বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে গণভোট এটির সঙ্গে বিএনপি একমত নয়। এ ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। এই তো গেল বিএনপির প্রসঙ্গ। অন্যদিকে প্রশ্ন আসছে, গণভোট ইস্যুতে কি চাচ্ছে জামাত? নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জামাতের দাবি নভেম্বরে গণভোটের আয়োজন। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তাতে সন্তুষ্ট নয় দলটি। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। অন্যদিকে সবাই তাকিয়ে আছে নতুন দল এনসিপির দিকে। গণভোট ইস্যুতে তাদের যাওয়াটাই বাকি। এটা তো ঐক্যমত্য কমিশন ছিল, এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল। এখন আমরা ঐক্যমত্য কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে, এখন আমরা এটাকে আমরা ঐক্যমত্য কমিশন বলতে পারি। দলটি বলছে, নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে তা দলীয় প্রভাব মুক্ত হবে এবং জনগণের মতামতকে গুরুত্ব দেবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশকে স্বাগত জানিয়েছে এনসিপি। তবে সুপারিশের সরকার উল্লেখ থাকলেও তাদের প্রত্যাশা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের আদেশ জারি হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে। সেই জায়গা থেকে আমরা বলছি যে কনসেনসাস কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব, যদি দেখি জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা সাইন করে দেব। এখন দেখার বিষয়, গণভোট ইস্যুতে বিএনপি, জামাত এবং এনসিপি কোন পথে আগায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।